জানলে কি আর করতাম গুনাহ বাবা মৌলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। একটু জোরে নাউজুবিল্লাহ কইতেন না? এগুলো বলো মুর্শিদি গান। বলেন এগুলো কি গান? মুর্শিদি গান। এগুলো কোনো মুর্শিদি গান না, এগুলা হচ্ছে বাউল গান। খবরদার এইসব গান শুনে কখনো মাথা ঝুলাইবেন না, এইসব গান খেয়ে কখনো মুর্শিদি গান বলবেন না, এইসব গান কখনো গাইবেন না। এগুলো যারা গাইবে, এগুলি যারা বিশ্বাস করবে, এগুলিতে যারা ঈমান রাখবে, তারা সরাসরি কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের বর্তমান যুগে এমন কিছু গান আমরা দেখি, যে সমস্ত গানগুলোতে মুর্শিদি গান নাম দিছে। কোন গান? মুর্শিদি গান। মুর্শিদ থেকে গুনাহ ক্ষমা চাইতেছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। খবরদার, গুনাহ ক্ষমা চাইতে হবে কার কাছে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলে নাই তোমরা তোমাদের অমুক ভাইয়ের কাছে গুনাহ মাপ চাও, সমুকের কাছে গিয়ে গুনাহ মাপ চাও। এরকম কোন হাদিস পৃথিবীতে কেউ দেখাইতে পারবে না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে শিখিয়েছেন, সব সময় আমাদেরকে বুঝিয়েছেন, সব সময় আমাদেরকে মানে শিখিয়ে দিয়েছেন আমাদের জীবনের গুনাহ হবে, আমাদেরকে সেই গুনাহ মাপ চাইতে হবে মহান রব্বে করিম আল্লাহর কাছে। জোরে বলুন, জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। এক গান শুনলাম, জানলে কি আর করতাম গুনাহ বাবা মৌলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। একটু জোরে নাউজুবিল্লাহ কইতেন না? এগুলো বলো মুর্শিদি গান। বলেন এগুলো কি গান? মুর্শিদি গান। এগুলো কোনো মুর্শিদি গান না, এগুলা হচ্ছে বাউল গান। কারণ বাউলরা মনে করে এই আল্লাহর ওলি যিনি, তিনি নবী, আল্লাহর ওলি যিনি, তিনি খোদা। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনারা আজকে যেই মুহাক্কিক বুজুর্গের মাহফিল আসছেন, উরুসে আসছেন, ইসালি সওয়াব মাহফিল আসছেন, আপনারা আমাকে বলেন হুজুর আল্লামা শাহ সুফি আবুল বশর রহমতুল্লাহ আলাইহি তিনি কি আল্লাহ ছিলেন না আল্লাহর বান্দা ছিলেন? সবাই বলেন আল্লাহ। তিনি কি নবী ছিলেন নাকি নবীর উম্মত ছিলেন? নবীর উম্মত। কিন্তু বাউলরা মনে করে যিনি মুর্শিদ তিনি নবী, তিনি খোদা। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? খবরদার এইসব গান শুনে কখনো মাথা ঝুলাইবেন না, এইসব গান খেয়ে কখনো মুর্শিদি গান বলবেন না, এইসব গান কখনো গাইবেন না। এগুলি যারা গাইবে, এগুলি যারা বিশ্বাস করবে, এগুলিতে যারা ঈমান রাখবে, তারা সরাসরি কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। বলেন আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারেন কে? আরো জোরে বলেন আমাদের জীবনের গুনাহ মাফ করার একমাত্র মালিক কে? এই জন্য তওবা করতে বলা হয়েছে কার কাছে? আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলে তোমরা হে ঈমানদারেরা, তোমরা খালিস নিয়তে তওবা করো কার কাছে? আল্লাহর কাছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো, আমার উপর রহমত নাজিল করো। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদেরকে শিখাইতেছে সুন্নিয়তের নাম দিয়ে এই সমস্ত ভণ্ডামি, এই সমস্ত বাউল গান। সুতরাং আল্লাহর আউলিয়া কেরামের দরবারে আমাদেরকে আসতে হবে, আল্লাহর আউলিয়া কেরামের সোহবতে আমাদেরকে বসতে হবে, আল্লাহর আউলিয়া কেরামের জীবনী আমাদেরকে চর্চা করতে হবে। কিন্তু কোনো ভণ্ডামিকে প্রশ্রয় দেয়া যাবে? কথা বলেন, যাবে না। এই জন্য গুনাহ মাফ চাইবেন কার কাছে? জোরে বলেন না কার কাছে? আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেকগুলো মেসেজ, অনেকগুলো কল পাওয়ার পরে বাধ্য এই ভিডিওটা করতেছি, না হলে তেমন একটা কথা বলা ছেড়ে দিছি। গানের মধ্যেও তেমন একটা কথা বলি না, সোশ্যাল মিডিয়ায় তেমন একটা কথাবার্তা বলি না, কিন্তু আজকে বাধ্য হয়ে বলতেছি। সম্প্রতি একজন মুফতি সাহেব মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, এই কালাম যে গাইছে, যারা যারা শুনছে, যারা যারা এই কালামকে বিশ্বাস করছে, সবাইকে কাফের বলে দিছে।
মানে এক কথায় উনি মানে ওনার উপর ওহী নাজিল হয়ে গেছে যে সবাই কাফের। উনি বলে দিছে স্ট্রেট কাট যে সবাই কাফের। সেজন্য আমি এই কথাগুলো বলতেছি। এই একই মুফতি ওনার পীর সাহেব সহ আরো মাস 6 আগে রমেশ ফকির মাইজভান্ডারের একটা কালাম মিমের পর্দা উঠাইয়া দেখবি ওরে মন রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন, এই কালামের পিছনে লাগছিল। তখন আমি ওনাদেরকে কাউন্টার ভিডিও দিছি, ওনাদের কথার পরিপ্রেক্ষিতে আমি কাউন্টার জবাব দিছি। ওনারা আমার কাউন্টার জবাব পেয়ে আর কোনো কথা বলে নাই, সোশ্যাল মিডিয়ায় এই কথার জবাবও ওনারা দেয় নাই। ওইটার জবাব না দিয়ে এখন আবার মুর্শিদ বিনে কেউ দিবে না জানাতে তোর এটার পিছনে লাগছে। আমি ওনাকে বলবো যে মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, এই গানের প্রথম কথা সূরা মাইদায় বলছে আল্লাহ ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে ভয় করো এবং নৈকট্যবর্তী হওয়ার জন্য ওসিলা সন্ধান করো। এখন আল্লাহকে যদি আমি ভয় পাই তাহলে আমি নামাজ রোজা হজ জাকাত সব আদায় করব, কারণ আমি আল্লাহকে ভয় পাই। এই কথা বলার পরে আল্লাহ একটা পার্টিশন দিয়ে দিছে, ওয়া শব্দ উল্লেখ করে এবং বলে দিছে, অথবা বলে নাই, বা বলে নাই, বলছে এবং। তার মানে ইত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো এবং নৈকট্যবর্তী হওয়ার জন্য ওসিলা সন্ধান করো। তার মানে বোঝা গেল পার্টিশন যেহেতু দিয়ে দিছে, তার মানে নামাজ রোজা হজ জাকাত বা আল্লাহকে ভয় করাটা উসিলা হইতে পারে না। উসিলা কোনটা? বিভিন্ন হাদিস শরীফের মাধ্যমে আপনারাই বলেন যে আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমার নবী যাদের হাত ধরে বায়াত গ্রহণ করার জন্য বলেছেন, আমাদের আওলাদ রসুলরা যাদের হাত ধরে আমরা বায়াত গ্রহণ করি, মুর্শিদ যিনি একটা লাইভ গাইডলাইন, মানে আমাকে প্রত্যক্ষভাবে সরাসরি আমাকে যিনি পথ দেখাবেন, ওনার হাতে হাত ধরে তওবা করে আমার ওসিলা তালাশ করতে হবে। আমার মুর্শিদই আমার ওসিলা। সেজন্য কালামের মধ্যে বলছেন মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমি যদি জান্নাতে যাইতেই হয় তাহলে আমার একটা গাইডলাইন লাগবে যে এই পথে হাঁটলে আমি জান্নাতে যাব। এই গাইডলাইনটা আমাকে কে দেখাবে? আমাকে এই রাস্তাটা কে দেখাবে? আমার মুর্শিদ দেখাবে। সেজন্য কালামের মধ্যে বলছে মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, কোরআন দ্বারা প্রমাণিত। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। ভব সিন্ধু মানে হচ্ছে সংসারের যে যাতনা, আমরা অহংকারে ডুবে যাই, মোহতে পড়ে যাই, লোভ লালসায় মগ্ন হয়ে যাই, সংসারের এসব যাতনাকে বলা হয়েছে ভব সিন্ধু। এই ভব সিন্ধু পার করাবে কে? বাবা ভান্ডারী। কিভাবে পার করাবে? ঠিক যেভাবে বাবা ভান্ডারী ওনার খলিফাগণদেরকে পার করিয়েছেন। যেমন বাবা ভান্ডারীর অসংখ্য খলিফা আছে, অসংখ্য অগণিত খলিফা আছে। আপনারা, আমি একজন নাম বলতে গেলে বহু নাম। ওনারা সবাই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে আল্লাহর পথে ওনারা সবসময় ছিলেন। আমরা চাই আমাদেরকে বাবা ভান্ডারী দুনিয়ার মোহমায়া থেকে আমাদেরকে দূরে রেখে আমাদের ভব সিন্ধুটাকে পার করাই দেখ বাবা ভান্ডারী। সেই জন্য আমরা বাবা ভান্ডারীকে ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী কথাটা আমরা সেজন্য বলছি। যাই হোক গেল, এই কালামটা লেখা হয়েছে শফি বাবাজানের নামে। এখানে বলা হয়েছিল ভব সিন্ধু পার করাবে শফি ভান্ডারী। এখন শফি ভান্ডারী জিনিসটা এভাবে বলতে আমার কাছে একটু সংকোচ লাগে, সেজন্য আমি সরাসরি বাবা ভান্ডারীর নামটা নিই। গেল, এবার আসি মেইন পয়েন্টে। আমি জানলে কি আর করতাম গো না বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। বলে দিয়েছেন কাফের হয়ে গেছে। আচ্ছা যাক, সূরা নিসার 64 নম্বর আয়াত। আমি হয়তো মিথ্যাও বলতে পারি, আপনাদেরকে দেখাই। এই যে সূরা নিসা আয়াত নাম্বার 64, আমি বের করে দেখাচ্ছি। এই যে 64 নাম্বার আয়াত, ভালো করে দেখেন। এবার আমি পড়ে শোনাই। আর আমি যে কোনো রাসূল প্রেরণ করেছি তা কেবল এজন্য যেন আল্লাহর অনুমতিক্রমে তাদের আনুগত্য করা হয়। আচ্ছা, আর যদি তারা যখন নিজেদের প্রতি জুলুম করেছিল তখন তোমার কাছে আসতো, মানে আল্লাহ রসুলের কাছে আসতো, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইতো, এবং রসুলও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন তাহলে তারা আল্লাহকে দয়ালু এবং তওবা কবুলকারী হিসেবে পেত। তার মানে বোঝা গেল আমি যে আমার নিজের উপর জুলুমগুলা করি, পথে ঘাটে আমি অনেক অজান্তে অনেক গুনাহ করি, নিজের জানায় গুনাহ করি, অজানা গুনাহ করি, এটা নিজেদের প্রতি জুলুম। গুনাহ করা আল্লাহ নিজেদের প্রতি জুলুম বলেছেন। যারা গুনাহ করে আল্লাহ বলেছেন তোমরা যারা গুনাহ করো, খারাপ কাজে লিপ্ত থাকো, তোমরা নিজেদের প্রতি তোমরা জুলুম করতেছো। এই যে আমি নিজের প্রতি যে জুলুমটা করলাম, যে গুনাহটা করলাম,
এই গুনাহটা আমি আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ বলতেছে তখনই শুধু আমাকে তওবা কবুলকারী হিসেবে পাবে না, কখন পাবে? যখন রসুলও তোমার জন্য আমার কাছে কি করবে? ক্ষমা প্রার্থনা করবে। তার মানে বোঝা গেল তওবা কবুলকারী কেন বলছে? ওই যে আমরা বায়াত গ্রহণ করার সময় তওবা পড়ি, আমি তওবা করলাম আল্লাহ কবুল করে ফেললো, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমি যখন মুর্শিদের হাতে হাত ধরে বায়াত গ্রহণ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বো, তখনই আমাকে আল্লাহ তওবা কবুলকারী হিসেবে আমি আল্লাহকে পাবো। যেভাবে রসুল প্রার্থনা করলে পাবে, সেভাবে এখন আমরা রসুলকে পাই নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাকে রেখে গেছেন? ওনারা আহলে বায়াত রেখে গেছেন। এই জন্য আমরা বাবা ভান্ডারির কাছে যাই, মুর্শিদের কাছে যাই, যে যে যার যার হাতে বায়াত তার কাছে যাই, ওনার কাছে গিয়ে আমরা তওবা করি, ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে। ওই জন্য আমার লাইফ গাইডলাইনের কাছে আমি বলতেছি যে আমি না জানিয়া ভুল করেছি, ক্ষমা করো না। কারণ আমাকে যিনি পথ দেখিয়েছেন, উনি যদি আমাকে অ্যাকসেপ্ট না করেন, তাহলে আল্লাহ আমাকে অ্যাকসেপ্ট করবে না। উনি আমার গুনাহগুলাকে যদি শুধরায় না দেয়, তাহলে আমি শুধরাইতে পারবো না। সেজন্য আমি সরাসরি কার কাছে মাফ চাচ্ছি? আমার মুর্শিদের কাছে মাফ চাচ্ছি। এটার আরো বিভিন্ন ব্যাখ্যা অনেক উলামা আলেমরা আছেন মাইজবানা শরীফে, ওনারা দিতে পারে। আমি তো আলেম না, আমার ক্ষুদ্র কেন যতটুকু ধরছে আমি অতটুকু বলতেছি। এবার আসেন, তারপরে বড় আশা নিয়ে কান্দি তোমার শ্রীচরণ ধরি। এই পার হওয়ার আশায় আমি আমার মুর্শিদের শ্রীচরণ ধরে কাঁদতেছি। আমার মুর্শিদ যেন আমাকে দয়া করে। উনি দয়া করলে আমি রসুলের দয়া পাবো, উনি দয়া করলে আমি আল্লাহর দয়া পাবো। দ্যাটস ইট। এবার আসেন পরের লাইনে কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল বলছে, সেই নূরেতে শামিল হলো নূরেরই পুতুল। ওই যে ঘুরে ফিরে কথা একটা, যে আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদের নবী আমাদের কাছে দুইটা জিনিস রেখে গেছে, একটা কোরআন আর একটা আহলে বায়াত। ওই নূরের সাথে এই নূর শামিল হয়েছে। বর্তমানে বেলায়েতের যুগ চলতেছে, বেলায়েতের যুগে আমরা মুর্শিদের কাছে যাব। যখন নবুয়তের যুগ ছিল, তখন সাহাবীরা নবীর কাছে যাইতেন, সাধারণ মানুষ নবীর কাছে যাইতেন। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যা আছে সবাই আমরা এখন বেলায়েতের যুগে এসে মুর্শিদের দিকে যাই। আচ্ছা, যাই হোক, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আপনাকে আমি আর কি বলবো, আপনি এর আগের কথার জবাবগুলোও দেন নাই। এখনো আমি আপনাকে এই ধরনের কথাগুলো বলতাম না। বলতেছি মাত্র একটা কারণে, আমাকে দুনিয়ার মানুষ মেসেজ দিচ্ছে, কল দিচ্ছে। না হলে আমি একদম নিয়ত করছিলাম যে আমি কোনো ভিডিও বানাবো না। কারণ আপনার সাথে কথা বলা ফাও। আপনারা দাড়ি আছে, টুপি আছে, আরবি পড়াশোনা করছেন, এরপরে আপনারা এমন এমন কথা বলেন, মনে হয় যে আমরা শিশুদের সমাজে বসবাস করি, এরকম কথাবার্তা আপনারা বলেন। আবার আপনারা বসতে চাইলে কি বলেন যে ওনাদের সাথে আমরা কেন বসবো? ওরা একটা গায়ক, কাওয়াল, এদের সাথে আমরা কেন বসবো? আমরা বড় বড় মুফতিদের সাথে বসবো। আমি বলছি আগে মাইজ ভান্ডারির কুকুরদের সাথে বসেন, আমরা মাইজ ভান্ডারির গোলাম, আগে গোলামদের সাথে বসেন। তারপরে যদি আমরা ফেল হয়ে যাই, মুফতিদের সাথে বসিয়েন, আগে আমাদের সাথে বসেন। গান গাই বলে নিজেরা আমাদেরকে এত ছোট মনে করবেন না। আমরা পড়াশোনা করে তারপর গান বাজনা করি। গান বাজনা আমাদের রুহের খোরাক, সেজন্য গান বাজনাতে আসছি, না হলে আসতাম না। এটা আমাদের অন্তরে খোরাক দেয়। যথেষ্ট পড়াশোনা করে তারপরে এই জগতে আসছি। যদি আমার বায়োডাটা লাগে, বায়োডাটাও নিয়েন, আমি দিয়ে দিব কমেন্ট বক্সে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি দিব। যাই হোক, আমি কথা বাড়াবো না। হয়তো অনেক আমার ভাষায়, ছন্দে, কথায় অনেক ভুল হইতে পারে, আমাকে ক্ষমা সন্তুষ্টি দেখবেন। তবে আল্লাহর ওয়াস্তে মাইথনের কালামের পিছনে লাগা বন্ধ করেন, এগুলো বন্ধ করে দেন। এটে আসতে পারবেন না। আপনারা যে দলিলগুলো দেখাবেন, এই দলিলগুলা আপনারা পড়ে তারপর শিখছেন। আর এই দলিলগুলা বাবা ভান্ডারী ওনার ফয়েজ দিয়ে হাজার হাজার মানুষকে ওনার ফয়েজ দিয়ে এলমে লদুনের মাধ্যমে উনি দিয়ে দিয়েছেন। আপনারা পড়ার পরে দেখছেন, বুঝছেন, আর ওনারা না পড়ে দেখে ফেলছে। অনেক তফাৎ আছে। আল্লাহর রাস্তায় এগুলা বন্ধ করেন। আমিও আপনাদের সাথে কথা বলতে চাই না, বা আমরা যারা আছি আপনাদের সাথে তর্কে যাইতে চাই না। কারণ হযরত কাদের একটা বাণী আছে, ফাসাদ বা বাহাস করিও না, এতে কোনো লাভ নাই। এই ধরনের একটা বাণী হযরত কেবলা হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী বাবাদান কেবলা বলেছেন। আমরা ওইটার উপর অটুট থাকতে চাই। আমাদেরকে শুধু শুধু এতগুলা পেরেশানি দেওয়ার দরকার নাই। আমরা যারা আশেক আছি, মাইজ ভান্ডারীর গোলাম আছি, আমরা রমেশ ফকির মাইজ ভান্ডারীর কালাম, হাদির কালাম, মকবুলের কালাম পড়তে পড়তে আমরা মালিককে খুঁজি। আপনারা হয়তো জান্নাত খোঁজায় ব্যস্ত, কিন্তু আমরা জান্নাতের মালিককে খুঁজি।
সুতরাং আসসালামু আলাইকুম, আর বেশি কথা বলবো না। আমার কথায় ভুল হলে আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ।